This channel's content is strictly for educational and informational purpose and does not endorse or promote any form of violence, harm, illegal activities, self-injuries and communal disharmony. এই লড়াইটা কি এবারের লড়াইটা এটা কি আপনার রাজনৈতিক ক্যারিয়ারে টাফেস্ট লড়াই? না না, সেটাই মনে করি না। কিন্তু এই লড়াইয়ে নতুন নতুন সিচুয়েশন ফেস করছি, যেটা হয়তো আগে করিনি। কারণ আমি তো ধরুন এটা আমার 5 বার জেতা সিট, ফলে 25 বছরের সিট, সবটা তো আর তৃণমূল ছিল না, তার আগে লেফট পার্টিও ছিল। এই ধরনের অভিজ্ঞতা আমার হয়নি যে ভোট হচ্ছে, সেই ভোটে ব্যক্তি কি তার কোনো ব্যাখ্যা নেই, রাজনীতির কোনো ব্যাখ্যা নেই, সমস্যা কোনো ব্যাখ্যা নেই, সেখানটায় ঘুরিয়ে ফিরিয়ে সেই সাম্প্রদায়িকরণ। অধীর চৌধুরীকে হারাতে গেলে প্রচার হচ্ছে যে এতদিন দাদাকে ভোট দিচ্ছে, আবার ভাইকে ভোট দাও। বড় দুর্ভাগ্য, এটা বাংলার জন্য দুর্ভাগ্য। দাদা হিন্দু টার্ম, ভাই মুসলিম টার্ম। তৃণমূলের এটা প্রচার যে অধীর চৌধুরীকে এতদিন ভোট দিয়েছ, এতদিন দাদা পেয়েছে, এবার ভাইকে দাও সুযোগ। আবার হিন্দু এলাকায় গিয়ে বলছে যে আমাদের যে ক্যান্ডিডেট, তৃণমূলের যে ক্যান্ডিডেট, সে হারবে, কারণ মুসলমান ভোট ভাগাভাগি হবে কংগ্রেস আর টিএমসিতে, ফলে সে তো হারবে, বিজেপির জেতার সম্ভাবনা বাড়ছে। তো তোমরা বেকার, যে জিতবে তাকে দেওয়াই ভালো। তৃণমূল বলছে, তৃণমূল বলছে, হিন্দু এলাকায় গিয়ে বলছে যে তোমরা বিজেপিকে ভোট দাও, আর মুসলিম এলাকায় গিয়ে বলছে তোমরা ভাইকে ভোট দাও। দাদাকে বলি দেবে না ভাইকে বলি দেবে, সেটা দিদি নিজেও জানে না, কিন্তু চাইছে কমসে কম বিজেপি জিতুক। আর এরই মধ্যে আপনি যখন বললেন, এরই মধ্যে আপনার একটা ভিডিও ক্লিপ ভীষণভাবে ভাইরাল হয়ে গিয়েছিল, যে ভিডিও ক্লিপটা ইলেকশন কমিশন পুলিশকে তদন্ত করতে বলে, এবং সেটা প্রাথমিকভাবে যেটা বেরিয়েছে যে না, এটা ডক্টর ক্লিপ, এবং এফআইআরও রুজু হয়েছে। এগুলো কি এই পোলারাইজেশনটাকে মাথায় রেখে? গতবার মানে 2019 সালে আমার বিরুদ্ধে যেটা তৃণমূলের সবথেকে বড় অভিযোগ ছিল, এবং যে অভিযোগের জন্য তৃণমূল সেবার লেফটেন্যান্ট কর্নেল মিস্টার শুভেন্দু অধিকারীকে এখানটাই নিয়োগ করেছিলেন, তার এখানে বক্তব্য আমরা শুনেছিলাম যে অধীর চৌধুরীকে হারাতে না পারলে সে নাকি রাজনীতিই ছেড়ে দেবেন। যাক, আমি জিতেছি, সে রাজনীতি ছাড়েনি, তো রাজনীতি দল পরিবর্তন করে বিজেপিতে গেছে। তো তখন প্রচারটা ছিল এটা যে অধীর চৌধুরী যোগী আদিত্যনাথের সঙ্গে দেখা করেছে, কারণ সে বিজেপিতে যাবে, তাই তাকে ভোট দেওয়া মানে বিজেপিকে ভোট দেওয়া। আর অধীর চৌধুরীকে ভোট দিলে মুসলমানদের সর্বনাশ হয়ে যাবে, কারণ অধীর চৌধুরী যোগী আদিত্যনাথের সাথে দেখা করেছে, সব ঠিকঠাক করেছে। কি ঠিকঠাক করেছে, কি দেখা করেছে, কেন দেখা করেছে, তার ব্যাখ্যা কেউ দিল না। কিন্তু এই একটা সাম্প্রদায়িক প্রচার 2019-এও আমার বিরুদ্ধে চালু করেছিল মমতা। চাইছে অধীর চৌধুরীকে মুসলমানের এনিমি বানাতে। এবার একই স্টাইলে একটু ঘুরিয়ে বিজেপি জিতুক, আপত্তি নেই, অধীর চৌধুরী হারুক। এবার নিজে জেতার কথা চাই বলছে না, কিন্তু বিজেপিকে জেতানো দরকার। কিন্তু আপনার বিরুদ্ধে একদম উড়িয়ে আনা হয়েছে ইউসুফ পাঠানকে। আরে বাবা, কেউ আনতেই পারে, আমার কি যায় আসে? ভারতবর্ষের সংবিধান অনুযায়ী ভারতবর্ষে বসবাসকারী যে কেউ, সে যদি ভোট দেওয়ার অধিকারী হয় আর লোকসভায় দাঁড়াতে যদি 25 বছর বয়স হয়, তাহলে সে দাঁড়াতে পারে। তো আমার বিরুদ্ধে যারা প্রার্থী 25 বছর হিসেবে সকলের পার হয়েছে, তাহলে দাঁড়াবে কী করে? প্রতিপক্ষ হিসেবে কীরকম ইউসুফ পাঠান? আমার কি যায় আসে না এগুলোতে। কিন্তু এই বহরমপুর কেন্দ্র, যাতে সংখ্যালঘু ভোটারদের একটা বড় অংশ রয়েছে, আপনিও একটু আগে যে কারণে এত রকমের ইকুয়েশন চলছে, সেখানে ইউসুফ পাঠান তার প্রতিদ্বন্দ্বিতা করা, এবং আমরা যদি ধরে নিই যে ইউসুফ পাঠান তিনি কিছুটা ভোট কাটলেন, সেক্ষেত্রে বিজেপির প্রার্থী ডক্টর নির্মল সাহা তার অ্যাডভান্টেজ পাওয়ার সম্ভাবনা। অর্থাৎ এবার তো অনেকগুলো ফ্যাক্টর রয়েছে। ত্রিমুখী লড়াই নাকি অধীর রঞ্জন চৌধুরী শেষ কথা? না, গতবারও ত্রিমুখী লড়াই, ত্রিমুখী হয়েছিল, টিএমসি ছিল, বিজেপি ছিল, আমি ছিলাম। গত বছর আমরা দেখেছিলাম, গত বছর মানে 2019-এ, যে আপনি একা দৌড়ে বেড়াচ্ছেন এক বুথ থেকে আরেক বুথে, এবং আপনার যে ব্যবধান, জেতার ব্যবধান, সেটা 80,000-এর কাছে নেমে এসেছে। সেটা ধরে রাখতে পারবেন? বাড়তেও পারে। কিন্তু এর মধ্যে যদি দেখি 2021-এর যে বিধানসভা নির্বাচন, সেখানে প্রথমত এই জেলায় কোনো সিট, এই জেলায় কেন ওটা রাজ্যেই কোনো সিট নেই কংগ্রেসের, এমনকি বহরমপুর বিধানসভা সেটাতেও বিজেপি জিতেছে। তো কি হয়েছে?
এতে নির্বাচনটা পাটিগণিত নয়, এটা একটা কেমিস্ট্রি, এটা মাথায় রাখতে হবে। 2021-এর নির্বাচনটা সম্পূর্ণ 60 কমিউনাল পোলারাইজেশনের উপর নির্বাচন হয়েছিল। অধীর রঞ্জন চৌধুরীর যে ম্যাজিক, সেই ম্যাজিক কি এখনো আছে? না, ম্যাজিক ট্যাজিক না, আমার সঙ্গে মানুষের সম্পর্ক আছে, মানুষের আমার প্রতি আস্থা আছে, ভরসা আছে বলে আমি বিশ্বাস করি। এবং না হলে একটা লোক 5 বার কী করে এমপি হয়? আমার যদি মানুষের যদি আমার প্রতি আস্থা না থাকতো, বিশ্বাস না থাকতো, আশীর্বাদ না থাকতো, দয়া দুয়া না থাকতো, 5 বার কী করে এমপি হয়? বিশেষ করে বিরোধী আসনে বসে। অধীরদা, সরকারি দলে থাকলে হতে পারে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।